প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। দুনিয়াকে সহজ করতে টাকা ছাড়াই জীবন কাটাচ্ছে এক মহিলা। পৃথিবী যখন অর্থ দিয়ে চলছে, অর্থের পেছনে ছুটছে, তখন তিনি অর্থ ছাড়াই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় 1 দশক আগে তিনি ছেড়ে দিয়েছেন অর্থের লেনদেন। বর্তমানে চাষবাস করে বেঁচে আছেন জো নিমিথ নামের ওই মহিলা। মানুষের ফেলে দেওয়া জিনিস পুনর্ব্যবহার করতেও পিছপা হন না তিনি। অনেকেই দাঁত মাজার মাজন ফেলে দেন, সেই টিউবগুলি কুড়িয়ে তার ভেতর থেকে মাজন বার করে ব্যবহার করেন। এছাড়া তার প্রিয়জনেরাও নানাভাবে সাহায্য করেন তাকে। 56 বছর বয়সী জো পৃথিবীর আর্থিক বৈষম্য নিয়ে মোটেই খুশি নন। যেভাবে অর্থের উপরেই পৃথিবী চলছে তাও পছন্দ নয় তার। তাই 2015 সালে তিনি সিদ্ধান্ত নেয়, চাইলেই যে পৃথিবীকে আরো সহজ সরল বানানো যায় তার উদাহরণ তৈরি করবেন। সেই লক্ষ্যেই তার এই অর্থ বর্জন। আসছি পরবর্তী খবরে। পরকীয়া সন্দেহে বৌমার চুল কেটে বিপাকে শাশুড়ি। নিজের ছেলের বউকে দেখেছিলেন অন্য এক ব্যক্তির সঙ্গে খাবার খেতে। ব্যাস, রাতের বেলায় চুপি চুপি ঘটিয়ে বসেন এক কাণ্ড। ছেলের বউ যখন ঘুমোচ্ছিল তার ঘরে গিয়ে কেটে ফেলেন ছেলের বউয়ের চুল। সম্প্রতি রেডিট নামের নেট মাধ্যমে ওই গৃহবধূ এই ঘটনা বিস্তারিত জানিয়েছেন। আসলে তিনি তার পুরুষ সহকর্মী কাইলের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারছিলেন। সেই মুহূর্তেই তার শাশুড়ি দেখেন তাদের। তিনি ভেবে বসেন তার ছেলের বউ পরকীয়া করছে। তবে ওই মহিলা জানিয়েছেন তার সহকর্মী কাইল সমকামী, সুতরাং পরকীয়ার প্রশ্নই আসে না। তবে ঘটনায় ওই মহিলার স্বামী তার পাশেই দাঁড়িয়েছেন। তিনি তার মায়ের কাণ্ডে নারাজ। আসছি পরবর্তী খবরে। কি না ঘটে শপিং মলে গিয়েছিলেন এক তরুণী। তবে মলে গিয়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। তাকে দেখে মলের কর্মীরা রীতিমতো হাসাহাসি জুড়ে দেন। এই ইয়ার্কি কিছুক্ষণ হজম করেন তরুণী, তারপর তিনিও বিরক্ত হয়ে ঘটিয়ে বসেন এক কাণ্ড। নিজের মেজাজ হারিয়ে তিনি ওই কর্মীদের দিকে ছুঁড়ে দেন কফি। এই তিক্ত অভিজ্ঞতার ভিডিও তিনি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। এক ব্যক্তি ওই তরুণীকে পাপা কি পারি বলে কটাক্ষ করে বলেন, তিনি হয়তো ভেবেছেন যা চান তাই করতে পারবেন। আসছি পরবর্তী খবরে। কবরস্থানে যৌনতায় মত্ত যুগল। একেবারে কবরের ওপর চেপে কি কাণ্ড! আশ্চর্য হওয়ার কিছু নেই। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা গেছে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বাইরে একটি গাড়ি দেখতে পায় পুলিশ, কিন্তু গাড়ির ভেতরে কেউ ছিলেন না। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বহু নেশার সামগ্রী মেলে। এরপরই পুলিশ ওই কবরের দিকে যায়। আচমকাই নজরে আসে 43 নম্বর কবরের দিক। দেখা যায় ওই যুবক ও ওই যুবতী কবরের ওপর যৌনতায় মত্ত। ওই কবরস্থানে শেষবার কবর দেওয়া হয়েছিল সেই 1924 সালে। এখন সেই কবরস্থান হেরিটেজ তকমা পেয়েছে। সেখানেই এই কাণ্ড। এই মুহূর্তের শেষ খবর। স্নান করিস না কেন? বান্ধবীকে প্রশ্ন প্রেমিকের। বান্ধবী স্নান করেন না। পাশে থাকার সময় অত্যন্ত দুর্গন্ধ পান প্রেমিক, অথচ বান্ধবী সংবেদনশীল হওয়ায় তাকে কিছু বলতেও পারে না যুবক। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এলো মার্কিন যুক্তরাষ্ট্রে। নেট মাধ্যম রেডিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানিয়েছেন এমনই এক অভিজ্ঞতার কথা। নিজের পোস্টে তিনি লিখেছেন, সাধারণত আমরা একসঙ্গে জিমে যাই। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি যে ও কেন নিয়মিত স্নান করে না। তাতে ও বলেছে ও মেয়েদের অনুপাতেও খুব কম ঘামে, আর মেয়েরা নাকি তেমন ঘামে না। এসবের পরেও স্নান করতে অস্বীকার করেন প্রেমিকা। শেষ পর্যন্ত প্রেমিকার বাহুমূলের দুর্গন্ধ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই যুবক, কিন্তু তাও নিজের ভুল মানতে নারাজ ওই তরুণী। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো অন্য খবর, ভিন্ন খবর নিয়ে। আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস of the marginal.